জয়নাব হলো আমার বড় মেয়ে, রোকেয়া হলো আমার মেজো মেয়ে, কুলসুমা হলো আমার ছোট মেয়ে। সমস্ত সাহাবেরা চিন্তা করে, নবী তিনটা মেয়ের কথা বলে। সাহাবেরা বললেন, হুজুর আর একবার বলেন। আল্লাহ রাসূল বললেন, আমার বড় মেয়ে হলো জয়নাব, মেজো মেয়ে হলো রোকেয়া, ছোট মেয়ে হলো কুলসুমা। সাহাবেরা বলে, হুজুর আপনি আর একবার বলেন। নবী বললেন, বলার পরও বারবার শুনতে চাও? আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, মেজো মেয়ের নাম হলো রোকেয়া, ছোট মেয়ের নাম হলো কুলসুমা। সঙ্গে সঙ্গে হাসান হোসেন দুই ভাই নানার উড়ার থেকে উঠে বলতে, আমরা বাড়ির যাই, আমরা বাড়ির যাই। আল্লাহ নবী বলতেছেন, কেন যাবে ভাই? বলে, আমরা গরিব বলে আমাদের মায়ের কথা আপনার মেয়ে সেইটা ভুলে গেছেন। আমাদের মা যে আপনার মেয়ে, এই কথা আপনি ভুলে গেছেন। আপনার সাহাবীরা বারবার শুনতে চায়, আপনি তিনটা পর্যন্ত বলেন, কিন্তু আমাদের গরিব মায়ের কথা আপনি কেন বলেন না? এই বলে হাসান হোসেন যখন কাঁদতে কাঁদতে যাবার চায়, নবী দুই ভাইকে এক কান দিয়ে বুকের মধ্যে নিয়ে দুই ধনের কপালে আর গলায় চুমা দিয়ে বলে, হাসান হোসেন রে, তোদের মা আমার মেয়ে না, তোদের মা হইল আমার মা। যে বলছে তোদের মেয়ে, তোদের মা আমার মেয়ে না, তোদের মা হলো আমার মা। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আপনার মা কেমনে হলো? এই কথা কি আপনি আমাদের শোনাবেন না? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো। তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় ঢুকলাম, মক্কায় ঢোকার পরে মক্কায় আমি তো লক্ষ্য করে দেখি, আমার দরদের চাচা আবু তালেব দুনিয়াতে নাই, আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে নাই। আমার মক্কায় কে দরদের আছে? আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, একসঙ্গে তিনটা মেয়ে ঘরের মধ্যে ঢুকলো। আমার বড় মেয়ে জয়নাব, মেজো মেয়ে রোকেয়া, কুলসুমা, তিন মেয়ে ঘরের মধ্যে ঢুকে বলতেছে, বাবা আপনি তাইফে কেন গেলেন? বাবা আপনি কি জানেন না তাইফের মানুষ হলো নিষ্ঠুর, এত পাথর মারছে, আপনার দেহ রক্তাক্ত হয়ে গেছে, আপনি এই কষ্ট কেমনে সহ্য করবেন? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, আমার তিনটা মেয়ে বারবার বলতেছে এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন। এই কথাগুলো বলে যখন আর তিনজন বের হয়ে যায়, এরপরে আমার ছোট মেয়ে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, সবাই চলে যাওয়ার পরে তুমি ঘরে ঢুকে দরজা বন্ধ করলে কেন মা? ফাতেমা বলতেছে, বাবা আমি আল্লাহর কথা আপনার মুখে শুনেছি, আল্লাহ নাকি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানায় দিছিল, আল্লাহ মুসা নবীর জন্যে সাগরকে রাস্তা বানায় দিল। আল্লাহ পারে আগুনকে শান্তির বাগান বানাওয়া, আল্লাহ পারে সাগরকে রাস্তা বানায় দিতে। আমার বাবা যখন তায়েববাসীকে কলেমার দাওয়াত দিল, ওই তায়েববাসী আমার বাবাকে লক্ষ্য করে যখন পাথর মারল, তখন আল্লাহ কি পারল না ওই পাথরকে তুলা বানায়া দিতে? ইব্রাহিম নবীর জন্যে আল্লাহ আগুনের চুলা শান্তির বাগান বানায়, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায়। অথচ আমার বাবা নিজে কাজ করতে যায় নাই, তাইফে আল্লাহর কলেমার দাওয়াত দিবার গেল, আল্লাহর কাজ করতে গিয়া পাথর মারলো। আপনাকে লাগলো বাবা, কিন্তু আমার আল্লাহকে তো লাগে নাই। এই কষ্ট আমি কেমনে সহ্য করব? এই কষ্ট আমি কেমনে সহ্য করব? নবী বলেন, সাহাবীরা রে, আমার তিনটা মেয়ে বলেছে এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আর ফাতেমা বলতেছে এই কষ্ট আমি কেমনে সহ্য করব? ঘরের দরজা খুলে ফাতেমা বাহিরে গেল। আমি দরজা দিয়ে তাকায় দেখি উঠানে উনানের উপরে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে ফাতেমা আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়া আমার শরীর থেকে রক্তমাখা জুব্বা খুলে যত জায়গায় তায়েববাসী পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে দিয়া ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ফাতেমার উড়াতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায় আছে। এত বছর পরে
আমার গর্ভধারিণী মা আমিনাকে দেখে আমি স্বপ্নের মধ্যে আর নবী নাই, আমি একজন সন্তান হয়ে বললাম, মা এত বছর পরে পাইছি যখন, আর আপনাকে আমি ছাড়বো না। আমি মা বলে আমিনার হাতটা যখন চাইপা ধরেছি, ওই সময় ফাতেমা আমার কপালে একটা চুমা খায়। সাহাবীরা রে শোনো, ওই ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে, কারণ কপালে যখন চুমা খাইছে ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে। আমি নবী ঘুম থেকে চেতন পাইয়া বলি, ফাতেমা কি জন্য এমন করে কাঁদতেছিস মা, তুই কেন এমন করে কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি তো আমাকে কান্দাচ্ছেন। এই যে দেখেন মা বলে আপনি আমার হাতটা ধরেছেন, বাবা এখনো পর্যন্ত আমার হাতটা তো আপনি ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা মা বলে তোর হাতটা যদি আমি চাইবা ধরি, তাহলে তুই শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর কলিজার মধ্যে বসত করে আমার মা আমিনা। একটু খেয়াল করবেন, আল্লাহর নবী ফাতেমাকে মায়ের মতন সম্মান দিয়া ফাতেমাকে সামনে দিলেন। ফাতেমা যখন মা খাদিজা যেই ঘরে গোসল করায় রাখছে, ওই ঘরের মধ্যে যখন জুব্বা কাপড় নিয়ে ঢুকলেন, নবী আস্তে করে দরজা বন্ধ করে দিলেন। ফাতেমা ঘরের মধ্যে যায় ওই নবীর জুব্বাখানা খাদিজাকে কাফনের কাপড় হিসাবে পরানোর পরে যেই মাত্র দরজা খুলেছে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী চমকে গিয়ে বললেন, ফাতেমা কাঁদতে কাঁদতে তুমি তোমার মাকে কাফনের কাপড় পরানোর জন্য ঢুকলে, আর হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলতেছে, বাবা কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কাঁদতে কাঁদতে তুমি ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললাম এটা আমি নবী জানি না। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী গায়েবের খবর জানে না। জোরে কোন কথা ঠিক কিনা? বলতেছে কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না। ফাতেমা বলতেছে, বাবা এতদিন আমি মনে করতাম আপনি আগেও জানেন পিছনেও জানেন। রাসূল বললেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই আয়াতের মাধ্যমে আমরা সূরা হাশরের শেষ দিন আয়াত তেলাওয়াত করি। ধরে কোন কথা ঠিক কিনা? এই আয়াতের মধ্যেই কিন্তু আমরা বলে দেই একমাত্র গায়েবের মালিক কে। আরো ধরে বলেন গায়েবের মালিক কে? রাসূল বলে, কাঁদতে কাঁদতে তুমি ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললা এটা আমি জানি না। ফাতেমা বলে, বাবা যদি না জানেন তাহলে আপনি বসেন, আমি আপনাকে জানাবার চাই। আল্লাহর নবী ঘরের দরজায় বসে পড়লেন। এবার ফাতেমা বলতেছেন, বাবা শোনেন, আমি আপনার জুব্বা নিয়ে আমার মাকে যখন কাফনের কাপড় পরাবার গেছি, তখন আমি নজর করে দেখতে পাই। নজর দেখা আর নজর দুইটা এক না। অনেক লোক কিন্তু বলে ওই লোকটার নজর লাগছে, কারণ দুই চোখ দিয়ে দেখা, এটার নাম হলো দেখা। প্রত্যেকটা মানুষের মুমিনদের আর একটা চোখ আছে। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমরা কিন্তু তালের মাথায় বলে ফেলেছি খাটের দাম বেশি, সোফার দাম বেশি না রেহালের দাম বেশি। আমরা কিন্তু সবাই তালের মধ্যে বলে ফেলেছি রেহালের দাম বেশি। কিন্তু এখনই যদি আপনাদের বলা হয় এই রেহালটা নিয়ে ওই খাটটা দাও, তখন কেউ বলবে আমরা দিব না। সবাই কিন্তু বলবে, না ভাই দিবি না কেন, তুই না এখনই বললি রেহালের দাম বেশি। এরা তালের মাথা বলে ফেলে দিছি। আমরা বাংলার মুসলমান, তালের মুসলমান, আমরা জাতের মুসলমান এখনো হবার পারি না। ধরে কোনো কথা ঠিক কিনা? ভাইজান রেহালের দাম বেশি কেন হলো? রেহালের সাথে কোরআনের সম্পর্ক। কিন্তু বাজারে যদি আপনি রেহাল কিনবার চান, তাহলে দেখবেন একটা রেহালের দাম 200 টাকার বেশি হবে না। একটা খাট কিনবার গেলে ভালো ধরনের খাট 20,000 টাকার নিচে পাবেন না। একটা সোফা কিনতে গেলেও 20,000 লাগবে। তাহলে বর্তমান বাংলাদেশের বাজারে খাটের দাম 20,000, সোফার দাম 20,000।